বাবর আজম, এই নামটা যেন রূপকথা গল্পের অন্ধের দেশের আয়না বিক্রি করার মতো। পাকিস্তান দলে যুগে যুগে অনেক লিজেন্ডারি ক্রিকেটারদের আগমন ঘটেছে, কিন্তু আপনি যদি বর্তমান সম্প্রতি সময়ের কথা চিন্তা করেন, তাহলে বর্তমানে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, এই দুইটি নাম যেন পাকিস্তান দলটাকে নতুন করে উত্থান পতনের গল্প শোনায়। সম্প্রতি সময়ে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেটাতে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছে, এবং অপর আরেকটি ম্যাচ 27 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এইখানে একটি আক্ষেপের জায়গা হলো, পাকিস্তানের বাবর আজম এবং রিজওয়ানের মতো প্লেয়ার যখন বেঞ্চে বসে থাকে, তখন পাকিস্তানের টিমের কাছ থেকে বর্তমানে কি এমন আশা করা যেতে পারে? ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যখন প্রথম ম্যাচটি খেলার জন্য তাদের একাদশ ঘোষণা করে, সেই একাদশে বাবর আজমের জায়গা হয়নি। সেই একাদশের ভিতরে বাবর আজমকে রাখা হয়নি। কিন্তু দেখেন, ফলশ্রুতিতে কি হলো, পাকিস্তান খুব বাজেভাবে ২টি ইনিংস খেলেছে এবং ২টি ইনিংসে যে রান করেছে ইংল্যান্ড, সেই একটি ইনিংসে তার ডাবল করে দিয়ে দেখিয়েছে। যার ফলে পাকিস্তান ইংল্যান্ডের কাছে খুব বাজেভাবে তার ম্যাচটা হেরেছে। এখন আগামী ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আরও একটি টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। সেই টেস্ট ম্যাচে যদি বাবর আজম এবং রিজওয়ানকে না নেওয়া হয়, যদি এই ম্যাচের মতো তাদেরকে আবার বসিয়ে রাখা হয়, তাহলে পাকিস্তান কি পারবে ইংল্যান্ডের মোকাবেলা করতে? পাকিস্তান কি পারবে ইংল্যান্ডের বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ব্যাট করতে? নাকি প্রথম ইনিংসের মতো তারা গুটিয়ে যাবে? নাকি বাবর আজম এবং রিজওয়ানের অপেক্ষায় থাকবে?